ইয়াসিন এটা নবীজির নাম। ওরা কোরআনে আল্লাহ 7টা নাম দিয়ে তাকে ডাক দিয়েছেন, তার ভেতরে ইয়াসিন, তহা, মোহাম্মদ, আহম্মদ, আব্দুল্লাহ, মুজাম্মিল, মুদাসসির। 1 নম্বরে ইয়াসিন। এই নামটা ডাকলেন কেন? ইয়া হরফে নেদা, ইয়া মানে হে, সিন মানে সাজ্জেদ। তাফসিরে কাবির আল্লামা ফখরউদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি সিন শব্দের 5টা ব্যাখ্যা দিয়েছে। তিনি বলেন সিন মানে সাজ্জেদুল আলামিন, সিন মানে সাজ্জেদুল কাওনাইন, সিন মানে সাজ্জেদুল বাশার, সিন মানে সাজ্জেদুল আম্বিয়া, সিন মানে সাজ্জেদুল মুরসালিন। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় কুমিল্লাবাসী, দল মত নির্বিশেষে কোরআনের অনুষ্ঠানে যারা ইবাদত মনে করে এসেছি, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। মুসলমানদের ঐতিহ্য, সংস্কৃতি, তাহজিব তামাদ্দুনের ভেতরে অন্যতম কোরআনের সাথে সম্পর্ক করা। আল্লাহ পাক বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে নবী, আপনি বলুন, পৃথিবীর মানুষকে আল্লাহ যা দিয়েছেন সবচাইতে বড় দয়ার প্রমাণ দিয়েছেন আল্লাহ কোরআন নাজিল করে। সুতরাং এই কোরআন যারা পেয়েছে দুনিয়ায় তারা যেন আনন্দ করে, খুশি হয়, উল্লাস করে। প্রশ্ন আসতে পারে, কোরআন তো আমরা পেয়েছি, আমাদের হাতে হাতে আছে। না, এর ভেতরে শরীয়তের যে নিয়ম নীতিগুলো দেওয়া আছে, এইটা যারা তাদের প্র্যাকটিক্যাল লাইফে সেট করতে পারে, এর সাথে যার বেশি যত সম্পর্ক, সে যেন তত বেশি খুশি হয়। কারণ দুনিয়ায় যত কিছু আল্লাহ মানুষকে দিয়েছেন আর দেবেন, সব কিছু একদিন শেষ হয়ে যাবে, এইটাই ফাইনাল। যে কোরআনে কারিম পৃথিবীতে আল্লাহ দিয়েছেন, এটা এখন আছে, কিয়ামতের পরেও এ কোরআন থাকবে। সুবহানাল্লাহ। কিয়ামতের পরে থাকবে মানে কিয়ামতের পরে জান্নাতে যাবে যারা, তাদেরকে আল্লাহ নিজের কণ্ঠ দিয়ে কোরআনে কারিমের সূরা ইয়াসিন তেলাওয়াত করে করে শোনাবেন। 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন। দুনিয়ায় 1-2 করে যেভাবে গণনা করো, জান্নাতের ওই পরিবেশে আল্লাহর কুদরতের কণ্ঠে কোরআনের এক একটি আয়াত শুনতে সময় লাগবে 500 বছর। আজকে আমরা যারা কোরআনে কারিমের এই অনুষ্ঠান পেয়ে আনন্দিত, কিয়ামতের ওই ময়দানে জান্নাতের পরিবেশে আল্লাহ শ্রোতা হিসাবে যেন আমার একটু জায়গা করে দেন, বলেন আমিন। তাহলে আজকে আমরা আনন্দিত, খুশি এই কারণে যে এই মাহফিলের সম্পর্ক কোরআনের সাথে, না হামজার সাথে না। কাউকে ভালোবাসলে আল্লাহর জন্য বাসবেন, লোক দেখানোর জন্য না। মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া তাআ লিল্লাহি ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ইবনে মাজাহ শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, কাউকে যদি ভালোবাসো, লোক দেখানোর জন্য না, আল্লাহর জন্য ভালোবাসবা। ওপরে ওপরে না, ভেতর থেকে আল্লাহর জন্য যদি এ ভালোবাসাটা হয়, ঘৃণা করলেও আল্লাহর জন্য ঘৃণা করবে। কিছু দিতে চাইলে আল্লাহর দিকে তাকিয়ে দেবে। নিষেধও যদি করো, কাউকে কিছু দেওয়া থেকে বিরত থাকো, আল্লাহর জন্য থাকবা। ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহর নবী বলেন, সে যেন তার ঈমানকে পরিপূর্ণ করে নিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে 4টা কথা এই হাদিসে আছে, শুনতে যত সহজ মনে হচ্ছে, এটা প্র্যাকটিক্যাল লাইফে মিলানো কি অত সহজ? অনেক কঠিন বিষয়। আল্লাহর জন্য কাউকে ভালোবাসা এটা এমনি আসবে না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু ওয়াদ্দা। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আনে আর দাবি অনুযায়ী দুনিয়ায় যারা ভালো কাজের আঞ্জাম দিতে পারে, তাদের প্রতি সৃষ্টি জগতের একটা ভালোবাসা আল্লাহ নিজে তৈরি করে দেয়।
সুতরাং এটা ইমানের দাবি অনুযায়ী যদি ভালো ভালো কাজে আঞ্জাম দিতে পারেন, আপনার প্রতি সৃষ্টি জগতের ভেতরে ভালোবাসা মহব্বত পয়দা করে দেবে কে? আল্লাহ। যেন আমরা যদি ভালোবাসি সত্যি কাউকে, আল্লাহর জন্য বাসবো, এই বাস্তবতা আমরা এখনো টের পাইনি অনেকে, এই জন্য হাদিসের ভাষা বুঝতে পারছি না। আল্লাহ আমাকে সহ যারা এসেছি এখন থেকে মরণ পর্যন্ত কাউকে কিছু দিলে আল্লাহর জন্য দেব। যদি নিষেধও করি, কারো সাথে যদি ঝগড়াঝাটি হয়, মারামারি হয়, মনোমালিন্য তৈরি হয়, এটা যেন আল্লাহর জন্যে হয়। আল্লাহ আমাদের ইমানকে পরিপূর্ণ করে দেবেন, আর পরিপূর্ণ ইমানদারের জন্য আল্লাহর বানানো বাগান জান্নাত অপেক্ষা করছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন হাদিসটা আমল করার, বলেন আমিন। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আদর্শ পেয়ে আমরা খুশি না বেজার? খুশি। কিয়ামতের ময়দানে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যারা দুনিয়াতে আদর্শ মেনে চলত, কিয়ামতে নবী তাদেরকে উম্মত বলে পরিচয় দিয়ে কাছে টানবেন, সুপারিশ করে জান্নাতে পাঠিয়ে। এই জন্য ইয়াসিন এ শব্দ দুনিয়ায় আগে পরে আপনি কারো নামে পাবেন না। ইয়াসিন এটা নবীজির নাম। কোরআনে আল্লাহ 7টা নাম দিয়ে তাকে ডাক দিয়েছেন, তার ভেতরে ইয়াসিন, তহা, মুহাম্মদ, আহম্মদ, আব্দুল্লাহ, মুজাম্মিল, মুদাসসির। 1 নম্বরে ইয়াসিন। এই নামটা ডাকলেন কেন? ইয়া হরফে নেদা, ইয়া মানে হে, সিন মানে সাজ্জেদ। তাফসিরে কাবির আল্লামা ফখরউদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি সিন শব্দের 5টা ব্যাখ্যা দিয়েছে। তিনি বলেন সিন মানে সাজ্জেদুল আলামিন, সিন মানে সাজ্জেদুল কাউনাইন, সিন মানে সাজ্জেদুল বাশার, সিন মানে সাজ্জেদুল আম্বিয়া, সিন মানে সাজ্জেদুল মুরসালিন। যেহেতু ইয়াসিন সূরার আলোচনা আজকে না, কোরবানির সামনে আমরা ওই রকম একটা আয়াতই পড়েছি, আমি শুধু একটু টাচ দিলাম যে ইয়াসিনের ভেতরে আল্লাহ এগুলো দিয়েছে। আল্লাহ আমাদেরকে ইয়াসিন, আল্লাহর ঘোষণা দেওয়া একমাত্র নেতা দুনিয়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাকে অনুসরণ অনুকরণ করার তৌফিক যেন দান করেন। এটা জিলহজ মাস আরম্ভ হয়ে গেছে। পৃথিবীতে যত শ্রেষ্ঠ দিন আছে, রমজানের পরে, মুহররমের পরে সবচাইতে দামি দিন আল্লাহর কাছে এই 10 দিন। নবীজি উম্মতদেরকে জানিয়েছেন জিলহজ মাসের শুরু থেকে কোরবানির দিন পর্যন্ত যে 10টা দিন তোমরা পাবে, কমপক্ষে 7টা কাজ দুনিয়াতে না করে থাকবে না। তার 1 নম্বরে, এ মাসের শুরুর আগ পর্যন্ত যারা দাড়ি, গোঁফ, চুল, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের পশমগুলো কেটেছিলেন, এই 9 দিন না কেটে যেদিন আপনি কোরবানি করবেন তার আগের দিন কেটে ফেলবেন। দ্বিতীয় নম্বরে, এ মাস আসার সঙ্গে সঙ্গে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রোজা রাখা আরম্ভ করতেন। যদিও আমাদের এই অভ্যাসটা অনেকের নেই, মনে করে যে রোজা রাখলে আমার শরীর খারাপ হয়ে যাবে, গ্যাসের কারণে আমি রাখতে পারি না। এটা মিথ্যা কথা। রোজা রাখলে গ্যাস, আলসার এইগুলো আরো ভালো হয়, কারণ মানুষের শরীরের ভেতরে হজম করার যে সমস্ত যন্ত্রপাতিগুলো আল্লাহ দিয়েছে, এগুলোর একটা লিমিট আছে। খেতে খেতে এগুলোর লিমিট আমরা পার করে ফেলেছি, তখন মেশিনে আর কাজ করে না, উল্টাপাল্টা রোগ দেখা দেয়। নবীজি যেহেতু এটা মেনে চলতেন, প্রতি মাসে 3টা রোজা রাখতেন, প্রতি সপ্তাহে 2টা রোজা রাখতেন, এই জন্যে জীবনে কোনোদিন তার গ্যাস্ট্রিক, আলসার, পেটের পীড়া এগুলো দেখা দেয়। আর আমাদের সবার এই রোগগুলোই ভরা। আমরা তার এই নির্দেশ বাদ দিয়ে অন্যদিকে যাই, এ কারণে আমাদের রোগ শোক থেকে মুক্ত হওয়ার লাইন পাই। নবীজি বলেন খাবারের পরে একটা সুন্নাত আছে, মিষ্টি খাওয়া। কি খাওয়া? বলেন বলেন। এটা ক্লাস চলছে, জবাব দেবেন ছাত্রের মতো। খাবারের আগে সুন্নাত আছে 3টা, খাবারের পরে কয়টা? আগে। পরেরটা আমাদের অনেকের মনে থাকে বা আমরা করি। আগে যে 3টা আছে ওটা মনেও থাকে না, ও করেও না। বিশ্বনবী জানিয়েছেন আমার উম্মতেরা যখন খাবার খাবে পেটকে যেন 3 ভাগ করে নেয়।
খাবার পেলেই আপনি মরণের খাওয়া খাবেন না। 3 ভাগ করার ভেতরে 1 ভাগ খালি রাখবেন হজম হওয়ার জন্য, 1 ভাগ খাবার আর 1 ভাগ পানি। এটা দিয়ে যদি কেউ নিয়ম করে খাবারের পরে একটু মিষ্টি জাতীয় কিছু খায়, ওগুলো হজম হতে সাহায্য করে, কোনোদিন ওর পেটের পীড়া দেখা দেবে না। এরপরে সপ্তাহে 2 দিন রোজা আছে, সোম আর বৃহস্পতিবার। এরপরে মাসে 3টা রোজা আছে, 13, 14, 15 তারিখ। এগুলো করলে আপনার হজম শক্তি বাড়তে থাকবে, কারণ মেশিনগুলো একটু রেস্ট পাবে। আমরা এগুলো রেস্ট দিতে চাই না, জনমের খাওয়া খায়, টুটি পর্যন্ত খায়। এরপরে মিষ্টি খাওয়া সুন্নত, তার মানে আরও খাবার চাই। আপনার রোগ বাসা বাঁধবে না, বাঁধবে কি? সামনে যে কোরবানি দেবে হাজারো মানুষ, অনেকে নিয়ত করে আছে কোরবানি দিয়ে গোশত সব ফ্রিজে রেখে দেব, যতদিন মনে লাগে খাবো না। আসতে বলেন, জোরে বলেন, যাই বলেন, এটা হারাম না, জায়েজ আছে। আপনি যদি নিজের মাংস নিজে আপনি খেতে পারেন, সবটুকু পরিবারস্থ লোকদেরকে নিয়ে, আপনি কাউকে দেবেন না, কোনো অসুবিধা। যেটা দেওয়া ওটা মুস্তাহাব। ওটা কি? গরিবকে 1 ভাগ দেওয়া, নিজের আত্মীয় স্বজনকে 1 ভাগ দিয়ে, নিজে একেবারে যতটুকু আছে ওইগুলো, যেহেতু আল্লাহর জন্য আপনি কোরবানি দিচ্ছেন। বলিন না সলাতি ও নুসুক,